আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগটা করতে যাচ্ছি আমরা ইজিপ্টের একটি গ্রাম নিয়ে। বর্তমানে আমি একটা খেতে চলে আসছি যেখানে কিনা চাষিরা চাষাবাদ করতেছে ধনিয়া পাতা। এখানে বিলাতি ধনিয়া পাতা, গ্রান অসাধারণ এবং প্রচুর বাতাস এবং পরিবেশটা যদি দেখাই না আপনাদেরকে, জাস্ট ইন্ট্রোটা দেখে বুঝে নেন কি পরিমাণ জোস একটা জায়গায় আমি ব্লগ করতে আসছি। ওহো মাই গুডনেস, পাখিরা দেখতেছেন, প্রচুর পরিমাণের পাখি। আর এগুলো সব কি জানেন, এগুলো হলো ধনিয়া পাতা। কীভাবে চাষ করে দেখেন। আমরা যেহেতু ভিলেজ ব্লগ শুরু করছি, আপনাদেরকে এখানকার লোকজন, কৃষি, খামার এবং এখানকার রুরাল লাইফ সব কিছু দেখানোর চেষ্টা করবো আজকের ব্লগে। তো ব্লগটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখতেছেন, ইউটিউবে গিয়ে 4K-তে এই অসাধারণ ব্লগটি উপভোগ করতে পারেন। সেম নাম হলো যে রোহান ব্লগ। তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। আমরা এখান থেকে অন্য একটা প্লেসে যাই, আর এই ফাঁকে কিছু ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখাইনি। বন্ধুরা, আমি অন্য একটা পাড়াতে যাইতে নিয়েছিলাম, বাট এমন একটা দৃশ্য দেখলাম যে এটা দেখে আমি না থেমে থাকতে পারলাম না। এই যে দেখুন, গাদা গাদা দিয়ে এখানে মাল পরিবহন করে ওরা। এবং একজন কৃষি গাছের নিচে, দেখুন এটা কি গাছ, বট গাছের মতো লাগতেছে, বাট এটা মনে হয় আঙ্গুর গাছ টাইপের। গাছের নিচে বসে কিন্তু সে সীসা রাঁধতেছে, দেখতেছেন। এখানে তার খাবার দাবার, সে এখানে লাঞ্চ করছে। এই হলো তার গাদা, এটা দিয়ে সে বিভিন্ন মালামাল অথবা সবজি পরিবহন করছে। জিনিসটা দেখতে কিন্তু একটা অসাধারণ ভাইব দিচ্ছে। লোকাল লোকজনের সাথে কথা বলে দেখি কি বলে। আসসালামু আলাইকুম, क्या हाल? Do you understand English? English? হাবিবি, হয়তো ভাষাগত সমস্যার কারণে আমি তার সাথে বলতে পারতেছি না, বাট অনুভূতিটা বুঝতেছেন। এখানে সে বসে সীসা টানতেছে। সীসা টেনে সামনে দেখুন কি সুন্দর জমি, সব এখানে বিভিন্ন ধরনের হলো যে সবজি চাষ করে রাখছে। সে বসে রেস্ট নিচ্ছে বিকালের। এখানে গরম আগুন, অলরেডি দেখেন ধোঁয়া বের হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই ক্যামেরার পিছনে, এই যে দেখুন এখান থেকে এখনো গরম ধোঁয়া বের হয়েছে, যেখানে কিনা, হ্যাঁ এই যে সে আমাকে দেখাচ্ছে, এখানে সে নাস্তা করছে গরম গরম করে। কি সহজ সরল হাসি, মানে বুঝতেছেন তার অনুভূতিটুকু। সে এটা দিয়ে চাটা রান্না করে এখানকার, সে তার মতো খাবার খাইছে। এখানে দেখা যাচ্ছে রুটি, এই যে দেখুন, এগুলো মানে এই জিনিসটা দেখছেন আমাদের এলাকায় কিন্তু আছে। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি কি জানেন, আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি, গাছতলায় বসে শুধু পাগলেরাই শান্তি খুঁজে না, ভালো মানুষও খুঁজে। এই চাচার সাথে আমি আর একটু ভালো কথা বলতে পারতাম যদি আরবিটা জানতাম। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম চেষ্টা করবো কিছু ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তাহলে হয়তো লোকাল লোকজনের সাথে আমার কমিউনিকেট, মানে আমার কথাবার্তা বলতে আরও সুবিধা হবে। কিন্তু আমাদের এই ফিলিংটুকু বুঝতেছেন আপনি? একটা জিনিস চিন্তা করেন তো, একটা গাছের নিচে এভাবে একবারে বিকালবেলা, এখন আসর আজান দিচ্ছে এখানে, আমি আপনাদেরকে যদি বলি আসর আজানের সময় বসে মানে হুক্কা টানতেছে। আমগো এলাকায় বলে হুক্কা, এটা সীসার মতো আর কি, যেটা তামাক দিয়ে সে টানতেছে, টেনে তার প্রকৃত সুখ সে নিচ্ছে। বাহ, বিষয়টা কিন্তু বড়ই অদ্ভুত। এখানকার লোকাল লোকজনের কৃষ্টি কালচার সম্পর্কে জানা কি এক অদ্ভুত নেশা হয়ে গেছে আমার, আমি বুঝি না। এই কারণে আমি ভিলেজ ব্লগগুলো করি, যে ব্লগগুলো হয়তো আমাকে আমার প্রকৃত আনন্দ দেয়। অ্যাকচুয়ালি কিন্তু আমি ভিউ অথবা আমার ইনকামের জন্য আমি এই ব্লগগুলো করি না। এটা আমার ব্লগগুলো করা হয় কিন্তু আমার নিজের ভালো লাগার কারণে। সিরিয়াসলি আমার ভালো লাগে জিনিসটা, আপনি চিন্তা করতেছেন একবার। জাস্ট আমি আপনাদেরকে এখন যদি দেখাই, এই যে দেখুন চাচা কোথায়, চাচা ওইখানে বসে সুখ টান দিচ্ছে। চলেন আমরা অন্য একটা পাড়ায় যাই এবং বিভিন্ন লোকজনের সাথে দেখি কথা বলতে পারি কিনা। গ্রামীণ সৌন্দর্য দেখেন, এখানে অনেক কিছু পাবেন। আমি আলগা এখানে এডিট করে আপনাদেরকে বাড়তি সৌন্দর্য দেখানোর চেষ্টা করব না।
আমি একটা সাধারণ মানুষ, আমার পার্সপেকটেশন, আমার নাজারিয়া, আমি আমার নজরে কি দেখি সেটা আপনাদেরকে দেখাবো। বিভিন্ন দেশের কৃষ্টি কালচার, গ্রামীণ জীবনযাপন, রুরাল লাইফ কেমন হয়ে থাকে, এইটাই হলো যে মূল থিম আমার ব্লগের। ব্লগটা একটু লম্বা হতে পারে, বাট যদি দেখেন আশা করি নিরাশ হবেন না। চলেন আমরা অন্য একটা পাড়ায় যাই। বাহ, এই ইজিপশিয়ান কিন্তু আরবিক, ওদের কালচার কিন্তু মাশাল্লাহ ভালোই। বন্ধুরা, আরও একটি পাড়ায় আসলাম আমি। দেখেন ক্যামেরা আগে বেঁকে নিই, কি অসাধারণ দৃশ্য। গুড়া দিয়ে তারা বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করে, রাস্তাগুলো মাটির, দেখতেছেন। আসসালামু আলাইকুম। ও ও ওইদিকে যাই, কিছু লোকজন দেখা যাচ্ছে, তারা তাদের জমিনের জিনিসপাতি নিচ্ছে। ভিডিও করলে নি আবার মাইন্ড করে কে জানে। আসসালামু আলাইকুম। বাহ বাহ, এগুলো হলো গোবর টাইপের কিছু একটা। বাহ, রাখা। আসসালামু আলাইকুম। তারা এগুলো কি নিতেছে কে জানে, সম্ভবত এগুলো জমি নিতে দিবে। বাবা, আচ্ছা এগুলো তো উকের রস, কুশালের ইয়া। Shit. আমি আমি বই পেয়ে গেছি। ওকে, আপনাদেরকে দেখে একটা পাড়াতে নিয়ে যেতে পারে কিনা, বাট এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগতেছে। দেখেন, কৃষি আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িয়ে থাকে। বাহ, আমি মনে হচ্ছে আমাদের বাংলাদেশের আগের ওই 1980-এর দশকে কিছু ছবি হইতো না, মুভি, ওই মুভিগুলোতে ফিরে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এরকম গ্রামীণ দৃশ্য যেখানে হলো যে আপনার আমাদের দেশে তো গরু দিয়ে সম্ভবত গরুর গাড়ি থাকতো, এখানে হলো ঘোড়ার গাড়ি, এই টাইপের কিছু। তো মানে থাকে না একটা ফিল আর কি, যে আগে মুভি দেখতাম না আপনার হলো যে কমলার বনবাস টাইপের কিছু মুভি থাকতো, প্রচুর পুরানো, কিন্তু যারা মনে করেন 90s-এর কিড তারা হয়তো জানে যে এই টাইপের মুভিগুলোতে এই ধরনের দৃশ্য দেখা যেত। আগেরকার বাংলার যে দৃশ্য, গ্রামীণ পটভূমিতে যে মুভিগুলো নির্মিত হইতো, ওই ধরনের কিছু দৃশ্য আমার চোখের সামনে পড়ে যাচ্ছে। মানে আমার কাছে এত ভালো লাগতেছে, কিছু কিছু সময় না ব্লগের ভাষা হারাই ফেলি। দেখেন আমার ব্লগের ভাষা কিন্তু এগুলো না, আমি আপনাকে কমলার বনবাসের মুভির কথা শুনাইতেছি, বাট কেন জানি আমার কাছে আসলে এমনটাই মনে হচ্ছে। সিরিয়াসলি, চলেন ক্যামেরা ব্যাকে নিই আমরা। দেখুন, এই হলো একটা খাল পাশে, মাশাআল্লাহ, ওটা কি গাদা নিয়ে আসতেছে মনে হয়। এদিকে দেখা যাচ্ছে একজনের বাড়ি। তবে এটা যেহেতু আরবিক কান্ট্রি, আমরা বাড়িতে যেতে পারবো না, আমার ড্রাইভার আমাকে বলে দিছে। এই যে দেখুন গাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, হাঁটতে হাঁটতে প্রায় বিকাল হয়ে গেল। আমি আসছি হলো যে আরও একটি গ্রামের মেঠো পথ ধরে। বেসিক্যালি এখানকার লোকজনের সাথে যতটুকু কথা বলে বুঝতে পারলাম, ওরা ক্যামেরা ফোবিয়া, ক্যামেরা দেখলে ওরা ভয় করে। আর মুসলমান দেশ, বুঝতে হবে যে এটাতে একটু রেস্ট্রিকশন আছে। যাই হোক, এই যে দেখুন বিকালবেলা গ্রামের এই মেঠো পথ, মাটির পথ ধরে হাঁটার কি এক অনুভূতি হতে পারে আপনার। সূর্য প্রায় ডুবে গেছে, জাস্ট আলোটাই চারিদিকে আছে। চারিদিকে দেখুন, কৃষকরা এখনো তাদের জমিতে আছে, শেষ কাজটুকু হয়তো গুছাই নিচ্ছে। আসমানটা দেখছেন, মাশাআল্লাহ।
সম্ভবত এটা একটা নার্সারির মতো সিস্টেম দেখা যায়। বিভিন্ন ধরনের ফুল গাছ সহ বিভিন্ন ধরনের গাছের এখানে চারা দেখা যাচ্ছে। বাট আমাদের দেশে যেরকম বাউন্ডারি দেওয়া থাকে এরকম না, ওরা হলো জমিনে বিভিন্ন ধরনের ফুল গাছ সহ বৃক্ষরোপণ করে থাকে। এটাই হয়তো পরবর্তীতে গিয়ে বিভিন্ন জায়গায় হারভেস্টিং করে আবার লাগানো হয়। আমরা একটু হাঁটি, হেঁটে দেখি এবং এই সুন্দর সন্ধ্যার স্নিগ্ধ বাতাসের অনুভূতি নিই। আসসালামু আলাইকুম, কাফা হাল হাবিবি। এখানে মাটি দেখা যাচ্ছে, ক্যাকটাস গাছের মতো লাগে এগুলা। আমরা সামনে যাই আর একটু। এই যে বিভিন্ন টং দেখা যাচ্ছে, এখানে ওরা থাকে, দেখতে পাচ্ছেন কিনা কে জানে। ঠান্ডা লাগলে আমার মুখ দিয়ে স্পষ্ট কথা আসে না, আটকে জায়গা তুতলার মতো। ওয়েদার কিন্তু খুব ঠান্ডা। আমি আপনাদেরকে যদি বলি টেম্পারেচার প্রায় 15 থেকে 14 ডিগ্রি, 14 থেকে 15 ডিগ্রির আশপাশে, এত পরিমাণে ঠান্ডা। ওয়াও, প্রত্যেকটা দেশের গ্রামের একটা আলাদা গ্রাম থাকে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম, কাফা হাল হাবিবি। আলহামদুলিল্লাহ। ওয়াও, খেজুর গাছগুলো দেখছেন ওইদিকে? আমরা এখানে ঘুরে বাজারে গিয়ে এখানকার লোকাল ফুড মানে খাবার খাবো। ফুড বলি আমি, ইংলিশ বাংলা মিলাইয়া বাংলিশ বানাই ফেলছি। এখানকার লোকাল খাবারের স্বাদও নিব, একই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো। ওয়াও, মাশাআল্লাহ। একটা পাড়া ওইদিকে, অ্যান্ড ওইটা হলো মসজিদ। মসজিদটা চলেন দেখে আসি, সামনে যাই। কলা গাছ দেখা যাচ্ছে এখানে, কিছুটা বাংলাদেশের মতোই লাগতেছে আমার কাছে। ক্ষেতের আইলগুলো দেখছেন, বাঁকা চূড়া, আমাদের দেশের চেয়ে কম না। মাশাআল্লাহ, ওইখানে কিছু বাড়ি হুবহু বাংলাদেশের মতো লাগতেছে আমার কাছে। দিস ইজ মসজিদ ওপেন। মোগলাক বন্ধ বলতেছে। আমরা হাঁটি, হেঁটে এই সুন্দর পরিবেশটুকু আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাই। ওয়াও, প্রচুর খেজুর গাছ এখানে দেখা যাচ্ছে। ওই যে দেখতেছেন, ওইটা কিন্তু একটা বাড়ি। এই সেম সিস্টেমই তো এখানে দেখা যায়। পানির সিস্টেম দেখছেন?
হ্যাঁ, এ আল্লাহ, হাত দিয়ে চাইপে চাইপে পানি দে এসব জমিনে। ওই ছেলে আমার সাথে, ওরা হলো ড্রাইভার যারা কিনা আমাকে ঘুরে দেখাচ্ছে এই গ্রাম। আমার কথা শুনে কিটকিড়ে হাসতেছে। যাই হোক, স্বাভাবিক, অন্য দেশের কথা শুনলে একটু হাসি পাই।